নোবেল পুরস্কার পাওয়ার পর ভক্তদের কাছে কবির জনপ্রিয়তা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যা সেই সময়ের জন্য সেটা ছিল অভূতপূর্ব ঘটনা। প্রতিদিন অসংখ্য ভক্ত কবির নিজের হাতের অটোগ্রাফ নিতে আসতে শুরু করলো। প্রতিদিন অসংখ্য অটোগ্রাফের খাতা আসতো কবির কাছে। শুধু নাম সই করলে চলবে না, সঙ্গে দু এক লাইন কবিতাও চাই। প্রতিদিন কবিকে প্রচুর অটোগ্রাফের খাতায় সই করতে হতো। এছাড়া আরও অনেক আবদার মাখানো চিঠি আসতো প্রতিদিন, যেমন আমার ছেলে বা মেয়ের একটা নাম দিন দয়া করে, সামনে মেয়ের বিয়ে, একটু আশীর্বাদ বাণী লিখে দিন, ছেলের অন্নপ্রাশন, দু এক লাইন লিখে দিন আশীর্বাদ বাণী, কার্ডে ছাপা হবে। অদ্ভুত সব চিঠি আসতো। কেউ একটা কবিতার বই ছাপিয়েছে, সেই কবি আবদার করে লিখছে, আপনি নোবেল কমিটির কাছে সুপারিশ করে একটা চিঠি লিখে দিন, যাতে এবছরের নোবেল প্রাইজটা আমিই পেতে পারি। কবি এইসব পড়ে কাঁদবেন না হাসবেন ভেবে পেতেন না। একটা সময় ব্যাপারগুলো কবির কাছে অসহ্য হয়ে গেল। কবি ঠিক করলেন এবার থেকে তিনি 1 টাকা করে নেবেন অটোগ্রাফের জন্য। এতে ভিড় কিছুটা কমবে, আর এই টাকা শান্তিনিকেতনের দরিদ্র ভাণ্ডারের জন্য জমা হবে। দরিদ্র ভাণ্ডারের উপকারও হবে। রবীন্দ্রনাথ এ কাজের দায়িত্ব দিলেন আশ্রমের একজন নিরলস কর্মীকে। এতে ভিড় তো কমলই না, উল্টে ওই কর্মীর জন্য কবির বিড়ম্বনা আরও বেড়ে যায়। ওই কর্মী শেষে আশ্রমের ছেলেমেয়েরা অটোগ্রাফের জন্য এলেও তাদের কাছ থেকেও টাকা নিত। এমনকি কবির পরিচিত মানুষদের কাছ থেকেও অটোগ্রাফের জন্য টাকা নিত। কবির কাছে অভিযোগ গেল। কবি ওই কর্মীর কাছে এর কারণ জানতে চাইলে তার উত্তর, আপনি তো নিয়ম করেছেন, আমি কি করব? শেষে কবি বললেন, থাক, অনেক হয়েছে বাবা, আর তোমাকে টাকা তুলতে হবে না। এবার থেকে অটোগ্রাফের জন্য কাউকে টাকা দিতে হবে না। কবি হয়তো মনে মনে ভেবেছিলেন, কেন যে মরতে নোবেল প্রাইজটা পেলাম। এজন্যই হয়তো কবি মনের দুঃখে গান লিখেছিলেন, এই মণিহারা আমায় নাহি সাজে।